আজকে আমাদের বাসায় ঘের থেকে মাছ উঠেছিলাম, সেই মাছ রান্না করেছি এবং সারাদিন কী করলাম, কী রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা খুবই ক্ষুধা লেগেছিল, যার কারণে আমি এখানে খই নিয়েছি। কিছুদিন আগে খই ভেজে রেখেছিলাম, সেগুলোই। খই কিন্তু চিনি দিয়ে, নারকেল দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। অল্প একটু পানি দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এটা এমনিতেও খুবই একটা স্বাস্থ্যকর খাবার, আর আমার কাছে খেতে খুবই পছন্দের। তো প্রথমে আমি সকালবেলা এটা খেয়ে নিয়েছি। এরপর রান্নাবান্নার জন্য এখানে আমি আজকে রান্না করতেছি, চিচিঙ্গা রান্না করব। এইটা ভালো মতো ছিলে নিচ্ছি। আর আজকে মুরগি রান্না করব, আমাদের ঘের থেকে মাছ উঠিয়েব, সেই মাছ রান্না করব। তো এখানে আমি সব ধরনের সবজি, মশলা টশলা সব কিছু একবারে কেটে কুটে ধুয়ে বেছে রেখে দেব, এরপরে রান্না করব। তো আগে থেকে যদি সব কিছু কেটে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগে না। আমি সবসময় এটাই করি, আগে ভালো মতো সব কিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে মশলা বেটে একসাথে রেখে দিই, তারপর রান্না করতে যাই। তো এই যে এর মধ্যে আমাদের ঘের থেকে মাছগুলো ধরে এনেছিল, আজকে এই মাছগুলো বড়শি দিয়ে ধরেছে। তো এখানে এটা হচ্ছে একটা সরপুঁটি মাছ বড়, আর সাথে ছিল দুটো পাঙ্গাস মাছ। এই যে একেবারে জ্যান্ত কেবল ধরে এনেছে। আর এই তাজা তরতাজা মাছ খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এইখানে আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, যেহেতু মুরগি রান্না করব। তো প্রথমে আলুটা ভেজে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। আমার কাছে আলু আগে ভেজে উঠিয়ে রেখে পরে তরকারির মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে। তো সবসময় আমি সেজন্য এটা আগে করে নিই। তো এরপর আলু উঠিয়ে রেখে এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ, হলুদ, মরিচ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু ভালো মতো দিয়ে তারপরে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এই মাংসের মূল টিপস, মূল রান্নার টেস্টটাই কিন্তু মশলা কষানোর মধ্যে আর মাংসটা ভালো মতো কষানোর মধ্যেই থেকে যায়। যারা ভালো মতো না কষায় তাদের কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগে না। তো আমি সব সময় হাতে সময় রেখে তারপর মশলাটা কষাই। তো ভালো মতো মশলা কষিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো অলরেডি আমার রান্না হয়ে গিয়েছে। আমি অল্প ঝোল রাখবো, আমার কাছে কিন্তু মুরগির ঝোল খেতে ভালো লাগে। আর এগুলো ঝোল বেঁচে গেলেও রুটি দিয়ে খাওয়া যায়, মুড়ি মাখিয়ে খাওয়া যায়। তো যার কারণে আমি সবসময় একটু হালকা ঝোল রাখি মাংসের মধ্যে। তো আমার মাংস অলরেডি হয়ে গিয়েছে, উঠিয়ে রেখেছি। এখন আমি রান্না করব ওই চিচিঙ্গা দুন্দুল যেটা বলে আর কি, আলু দিয়ে এটা রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। তো মাছটা আমি আগে ভেজে তুলে রেখেছি, এখন আমি ভালো মতো মশলা কষিয়ে এর মধ্যে এই চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। তো এটা ঝোলের সাথে, এই মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব হালকা একটু। তারপর উপরে যে পাঙ্গাস মাছ ভাজাটা দিয়ে দিয়েছি আমি। এখন পরিমাণ মতো পানি দেব। এখানে পানি দেওয়াই লাগে না, একদম অল্প সামান্য পানি দিয়েছিলাম, আর বাকিটা তো ওই তরকারির ভেতর থেকেই বেরোবে। তো এই যে দেখেন কতগুলো পানি হয়ে গিয়েছিল, আমি কিন্তু একটু পানি দিইনি, তেমন সামান্য একটু দিয়েছিলাম। তো এই যে আজকের রান্না হচ্ছে মুরগি আলু দিয়ে, আর উপরে জিরার গুঁড়া দিয়ে দেব এখন। আর রান্না করলাম পাঙ্গাস মাছ দিয়ে, চিচিঙ্গা আলু দিয়ে। তো আজকে খাবার দুটো কিন্তু খুবই মজার ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।